গত ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্টাইল এডিটিং নিয়ে। এই দুইটা গ্রুপ নিয়ে মূলত আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, স্টাইল বলতে আমরা কি বুঝি? স্টাইল বলতে বিভিন্ন ধরনের কি স্টাইল বলতে কি বুঝি? রাইট, বিভিন্ন ধরনের ডিজাইন আর কি। হ্যাঁ, এক এক ধরনের ডিজাইন, হ্যাঁ, স্টাইল, তাই না? আমরা দেখি না মাঝে মধ্যে যে আমরা এক একজন এক এক স্টাইল ধরে আমরা বলি না, এরকম ওয়ার্ডের ক্ষেত্রে এর কি আছে, স্টাইল আছে। আচ্ছা, স্টাইলটা আমরা কিভাবে করলাম তার জন্য একটা লেখা নিয়ে আসি। আমরা একটা লেখা নিয়ে আসলাম। ওকে, আমরা একটা লেখা নিয়ে আসলাম। এখন এটা আমরা স্টাইল করবো। ধরো আমরা এইটুকু লেখার আমরা একটা স্টাইল করবো, হ্যাঁ, এইটুকু লেখার আমরা একটা স্টাইল করবো। ওকে, স্টাইল বিষয়টা কি আমরা কি বুঝি, তাইলে আমরা এই আজকে ক্লাস সম্পর্কে আমাদের একটা আইডিয়া আসবে। স্টাইল প্রথমেই আমরা এই যে লাইনটা আছে, এই লাইনটার মধ্যে আমরা আছি বর্তমানে। এখন এখানে অনেক ধরনের স্টাইল আছে। এখন যদি আমরা মাউস ধরি, আমরা যেটাতে মাউস ধরি তাহলে দেখবো কি এখানে পরিবর্তন হইতেছে। আমরা এখানে একটা টাইটেল দিব, ঠিক আছে? যেহেতু প্রথম একটা লেখা, এটাকে আমরা কি দেবো, একটা টাইটেল দেবো। এই যে টাইটেল আছে, আমরা এই টাইটেল ধরে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা কি গেল, একটা টাইটেল হয়ে গেল। এটা একটা স্টাইল, বুঝতে পারলাম? এটা কি একটা স্টাইল। আমরা আবার চাচ্ছি যে এই এখানে নিচে যে একটা লেখা আছে, এটাকে আমরা কি দেবো, একটা স্টাইল দিব। তাহলে আমরা এখানে হেডিং 1, এই হেডিং 2, এরকম অনেক ফাংশন আছে না? তাহলে আমরা হেডিং 1 এখান থেকে দেই। আমরা এখান থেকে হেডিং 1 দিলাম। আবার আমরা এইখানে কিছু অংশ আছে, এটার আমরা আরেকটা হেডিং দিব, ঠিক আছে? এরকম সিলেক্ট না করলে হবে, এখানে জাস্ট ক্লিক থাকলে হবে, ঠিক আছে? ক্লিক থাকলে আমরা বুঝতে পারবো হেডিং 2 দিই আমরা এটাকে। হ্যাঁ, সিলেক্ট করে নিই, হেডিং 2। আচ্ছা, হেডিং টুর স্টাইলটা এইটা, ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম দিতে চাই তাহলে হেডিং 1 দিব। 1 দিলে পুরাটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এই যে হেডিং 1 সেকশন হয়ে গেছে দুইটা, ঠিক আছে? এখান থেকে আমরা এইটুকু অমিট করে দিই, সেক্ষেত্রে আমাদের আরো বুঝতে সহজ হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের একটা লেখা ছিল নর্মাল লেখা, আমরা জাস্ট সিলেক্ট করে অথবা এখানে ক্লিক দিয়ে আমরা টাইটেলে ক্লিক করছি, একটা টাইটেল হয়ে গেছে, বড় একটা টাইটেল হয়ে গেছে, তাই না? এটা বাই ডিফল্ট এখানে কি আগেই ছিল, তাই না? আচ্ছা, তারপরে একটা আমরা কি করলাম, এখান থেকে হেডিং 1 করলাম, আমরা আরেকটা হেডিং 1 করলাম। এরকম চাইলে প্রত্যেকটা লেখার মধ্যে আমরা এইভাবে কি করতে পারি, বিভিন্ন স্টাইল অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এখানে আরো অনেক ধরনের স্টাইল আছে, খেয়াল করি আমরা এখানে। এই যে এখানে অনেক ধরনের স্টাইল আছে, আমরা খেয়াল করি যে আমরা চাইলে এই স্টাইলগুলো আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। যদি কোনো সময় মনে হয় যে না, আমি নর্মালি যে আগের যে স্টাইল ছিল ওই স্টাইলে ফিরে আসবো, অথবা আমি আগের এই স্টাইলে রাখবো না, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে অথবা এখানে ক্লিক দিয়ে আমি এই যে এখানে যে নর্মাল স্টাইল ছিল আগে, প্রথমে যে নর্মাল ছিল ওটাতে ক্লিক দিলে আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এখানে বেশ কিছু স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে এই স্টাইলগুলা আমাদের কার্য বিশেষ, হ্যাঁ, যে যে জায়গায় ব্যবহার করার দরকার সেই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আসি মূল জায়গায়। আমরা যদি চাই যে এখানে যে স্টাইলগুলো আছে এইগুলো কোনো স্টাইলে আমরা কি করব না, ব্যবহার করব না, আমরা নিজের একটা কি করব, স্টাইল তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট এ স্টাইল, ঠিক আছে? এখানে ক্রিয়েট এ স্টাইল আছে, এই ক্রিয়েট এ স্টাইলে আমরা ক্লিক দিব। ক্লিক দিলেই আমাদের এরকম একটা পপ আপ মেনু আসবে। আমরা এখান থেকে স্টাইলের নাম দিতে পারবো। তাহলে আমরা একটা নাম দিই, এ বি সি, আমরা একটা নাম দিলাম, হ্যাঁ, ওকে। এখন নাম দিয়ে যদি আমি ওকে দেই, সেক্ষেত্রে এখানে এটা চলে আসবে, বাট আমি এটা মডিফাই করব। মানে ফ্রন্ট সাইজ করতে হবে, ফ্রন্ট কালার কি হবে, ঠিক আছে? আমি কন্ডিশন দিয়ে দেবো এখানে, ঠিক আছে? তাহলে মডিফাই ক্লিক দিব। মডিফাই ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেনু চলে আসছে। আমরা এখানে কি ফ্রন্ট দেব, ধরো আমরা এখানে এই ফ্রন্টটা দেবো, ঠিক আছে? আর ফ্রন্ট সাইজ কত থাকবে, ফ্রন্ট সাইজ 16 থাকবে, 16 দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে আমরা মূলত ব্ল্যাক কালার দিব না, আমরা একটু অন্য কালার দেব, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমার একটা স্টাইল, তাই না? আচ্ছা, ওকে, এই পর্যন্ত থাকুক। আমরা এখন এটাকে ওকে করব, হ্যাঁ,
ওকে করার পরে আমরা দেখব নর্মালি এই যে এই জায়গায় স্টাইলটা চলে আসছে, দেখো যেটা একটা স্টাইল হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এই লেখাটাকে এই স্টাইল করবো, এখান থেকে করতে পারবো এই যে, ঠিক আছে, এর সেম স্টাইল। হ্যাঁ, তারপরে এইখানে যদি আমরা আরো একটা লেখাকে এরকম স্টাইল করতে এটা আমাদের নিজস্ব স্টাইল। এটা কি আমাদের, আমরা এটা বানাইছি, মডিফাই করছি। ঠিক আছে, এখন আমার মনে হলো যে না, এটাকে আবার কি করতে হবে, আরো মডিফাই করতে হবে। ঠিক আছে, তখন আমরা কি করবো, এটাতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এই যে মডিফাই, মডিফাই ক্লিক দিলে আবার চলে আসবে। এখন মনে হলো যে আমি এই কালার দিব না, অন্য কালার দিব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে ব্ল্যাক কালার দিতে পারবো। ব্ল্যাক কালার দিলে দেখবো যে আবার কি হয়ে গেছে, সকল যে হেডিং ছিল এটা কি কালো হয়ে গেছে। বুঝাইতে পারলাম? তাহলে আমরা এখান থেকে নর্মালি এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং আমরা চাইলে যে কোনো স্টাইল এখানে কি করতে পারবো, তৈরি করতে পারবো, তাই না? ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে স্টাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং বিভিন্ন স্টাইলকে কিভাবে মডিফাই করতে হয় সেগুলো আমরা জানলাম, এবং আমরা নতুন স্টাইলটাকে কি করলাম, এখানে বানায় ফেললাম, তাই না? এখন আমরা যদি চাই যে অন্য কোনো স্টাইল, এখানে যে স্টাইলগুলো আছে এটা একটু মডিফাই করব। ধরো এখানে অন্য মানুষ যে স্টাইলগুলো অলরেডি তৈরি করে রাখছে, তাই না? এবং যে স্টাইলগুলো আছে এটা যদি মডিফাই করতে চাও নর্মালি, তাহলে ওটারও মডিফাই করতে পারবো। কেমনে, এই যে রাইট বাটন ক্লিক দিবা, ক্লিক দিলে যে মডিফাই। এখন যদি মনে করো যে না এই কালার থাকবে না, বা ফ্রন্ট সাইজ একটু বড় থাকবে, ঠিক আছে, বা ফ্রন্ট কোনটা থাকবে, সেটা তুমি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবা। যেটা করে দিলাম, আর এখান থেকে আমি এটা করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা একটা স্টাইল হয়ে গেছে। মানে মোট কথা হলো যত স্টাইল আছে সবগুলো মডিফাই করতে পারবাম, আবার এখান থেকে নতুন করে আমরা স্টাইল ক্রিয়েট করতে পারবাম। তাহলে স্টাইল সম্পর্কে সবার একটা ধারণা হয়েছে? ওকে, থ্যাংক ইউ। আর এখানে আমাদের এই যে ক্লিয়ার ফরম্যাটিং, ধরো নর্মালি এই যেখানে স্টাইল আছে আমরা স্টাইল করলাম, স্টাইল করার পরে আমরা যদি চাই এটা কি করবাম, ক্লিয়ার ফরম্যাটিং করে দেবো, আগের মতো করে দেবো, সেক্ষেত্রে এটা আমরা করে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, স্টাইলটা ক্লিয়ার হয়ে গেল। বুঝছো কিনা সবাই? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে আছে ফাইন্ড, খুবই ইম্পর্টেন্ট বিষয় ফাইন্ড। আমরা যদি কোনো ওয়ার্ড যদি কোনো সময় খুঁজতে চাই, যখন আমরা মানে প্রয়োজন হয় যে এমন এমন একটা ওয়ার্ড, এটা খুঁজে বের করতে হবে কত জায়গায় আছে বা কয়টা আছে, সেটা আমরা ফাইন্ড করতে পারবো। আমরা এই ফাইন্ডে ক্লিক দিয়ে এখানে ফাইন্ডে গেলাম, ফাইন্ডে ক্লিক দিলে এরকম একটা বক্স আসবে। এখানে আমরা যে কোনো একটা ওয়ার্ড যদি আমরা লিখে দেই, আমরা যেমন লিখি ফর, এই যে ফর কয় জায়গায় আছে ঠিক এইখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে একটা কালার হয়ে গেছে, এবং এই যে 5 রেজাল্ট, ঠিক আছে, মানে কি 5 রেজাল্ট মানে 5 জায়গায় এটা আছে ফর, ঠিক আছে। আর আমরা যদি অন্য একটা সেন্টেন্স দেই, যে পয়েন্ট, হ্যাঁ, ধরো পয়েন্ট, পয়েন্ট এক জায়গায় আছে, হ্যাঁ, ঠিক আছে। ধরো টু, টু কয় জায়গায় আছে, 13 জায়গায় আছে, খেয়াল করেন। হ্যাঁ, 13 জায়গায় কি করছে, ফাইন করে ফেলছে। এখন আমি যদি গুনে গুনে বার করতাম বা এইভাবে লাইন ধরে ধরে গুনতাম, তাহলে কি সমস্যা হইতো না? আমি অনেক সব মিসিং হয়ে যেত। বাট আমি যখন ফাইন দিয়ে আমি কি করতেছি, খুঁজতেছি, তখন আমার কাছে কি হচ্ছে, এটা একটা সহজ মনে হচ্ছে, তাই না? আচ্ছা, ফাইন্ডের সাথে আছে রিপ্লেস। এখন টুর জায়গায় যদি তুমি আরেকটা প্রিপোজিশন ফর লাগাইতে চাও, লাগাইতে পারবা। হ্যাঁ, যেখানে যেখানে টু আছে ওইখানে ধরে ফেলছে। এখন তুমি যেখানে স্পেস দাও, এখানে যদি পেজ দাও সেক্ষেত্রে আবার ধরবে না। দেখতে পারছো? আমি টুর পরে বুঝাচ্ছি, টু যে জায়গায় আছে সে জায়গায় ধরবে। এখন আমি যদি চাই যে টুর পরে একটা স্পেস দিব, শুধুমাত্র টু দেখাবে, সেক্ষেত্রে এই- আমি একটা স্পেস দিয়ে দিলে এই যে 9 জায়গায় আছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা টুর জায়গায় অন্য কিছু বসাবো, রিপ্লেস করব। কেমনে রিপ্লেস করব? এই যে আমরা ফাইন্ডে ক্লিক দিলে হবে, অথবা এই যে রিপ্লেস আছে, রিপ্লেস ক্লিক দিলে এরকম একটা কি মেনু ওপেন হবে। এখন আমি টুর জায়গায় কি বসাবো এটা লিখে দিলে, ধর টুর জায়গাতে আমি ইনটু বসাবো, ধরো, হুম, ইন ইনটু বসাবো। টু যে জায়গায় আছে সে জায়গায় কি বসে যাবে, ইনটু বসে যাবে। তাহলে আমি যদি একটা একটা চেঞ্জ করি, রিপ্লেস, একটা একটা চেঞ্জ করতে রিপ্লেস, ঠিক আছে। আর যদি বলি যে না, সবগুলো আমরা একটা ক্লিকেই কি হবে, চেঞ্জ হবে, তখন আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক দিলে এরকম এই যেরকম একটা মেসেজ আসবে, যে এখানে বলতেছে অল ডান, উই উই মেড, মানে 13 রিপ্লেসমেন্ট, মানে 13 জায়গায় এটা কি হয়েছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে। যে জায়গায় টু ছিল এই জায়গায় কি হয়ে গেছে, ইনটু হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? এখন যদি তুমি আবার চাও যে যে জায়গায় ইনটু ছিল ও জায়গায় আবার কি করবা, টু বসাবো, তাহলে এখানে কি গেলে প্রথম লিখতে হবে ইনটু লিখতে হবে,
ঠিক আছে, ইন ইন্ট্রো, তারপর এটি লিখবো টু। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? টু লিখে দিলাম। এখন যদি রিপ্লেস অল ক্লিক করি তাহলে দেখবা যে আগের মতো এরকম চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার কিনা? তাহলে আমরা যে কোনো জিনিস সহজে ফাইন্ড করতে পারবো, যে কোনো জিনিস আমরা সহজে চাইলেই রিপ্লেস করতে পারবো। আর রিপ্লেসের কাজ হলো মানে স্থানান্তরিত করা। এক জায়গায় তুমি একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড তুমি বসাই দিলা, এটা হলো রিপ্লেস, পরিবর্তন করা। বুঝতে পারছো? উদাহরণ বলে দিও, যেমন ওর আছে এনে কি দিবা, ফর দিলা, মানে এরকম আর কি, এক্সাম্পল। ঠিক আছে, বুঝাইতে পারছি? তারপর হচ্ছে গো টু। আচ্ছা, গো টুর মধ্যে এখানে যদি আমার ধরো কয়েকটা পেজ থাকে, ধরো একাধিক পেজ থাকে, এখানে কয়েকটা পেজ আছে, আমার একটা পেজ আছে, সেক্ষেত্রে আমি যদি আরো কয়েকটা পেজ এখানে নেই, ধরো আমরা এখন 3টা পেজ আছে। আমার দেখা যায় আমরা যখন ওয়ার্ডে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, তখন একাধিক পেজ থাকে। আমরা যদি মনে করো 2 নম্বর পেজে যাইতে চাই, এখানে 2 নম্বর লিখে দিলে 2 নম্বর পেজে চলে যেতে পারবো। বুঝতে পারলাম? মনে করো এখানে তুমি লাইনে চলে যাবা, হ্যাঁ, তুমি মনে করো 1 নম্বর পেজে আসো, আসার পরে তুমি এখানে লাইনে যাবে, এখানে সেকশন আছে, মনে করো সেকশন, মনে করো লাইন, কত নম্বর লাইনে যাবে, ধরো তুমি 5 নম্বর লাইনে যাবা। ঠিক আছে, 5 লিখে দাও, দেখবা তোমার 5 নম্বর লাইনে নিয়ে কার্সরটা রেখে দেবে। উপর থেকে দাও, 5 নম্বর লাইনে আছে, 1 2 3 4 5, এখানে তোমার কার্সর আছে, খেয়াল করো, এই যে এই যাচ্ছে ইউর কাছে। ঠিক আছে, এরকম, মানে এটা হলো গোটুর কাজ। ঠিক আছে, গোটু দিয়ে আমরা সহজে কি করতে পারবো, আমরা মুভ করতে পারবো, এবং যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো গোটু দিয়ে। ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই সেকশন শেষ। এখন আমরা দেখবো সিলেক্ট। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি সিলেক্ট অল। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে দেখবো যে সব ধরনের যত লেখা থাকবে, টেক্সট থাকবে, সবগুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা কন্ট্রোল এ দিয়েও করতে পারি। এটা কি দিয়ে করতে পারি, শর্টকাট কন্ট্রোল এ দিয়ে করতে পারি। আবার এখান থেকে সিলেক্ট অলেও আমরা ক্লিক করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দুইভাবে কি করতে পারি, সিলেক্ট করতে পারি। ওকে, তারপরে এখানে সিলেক্ট অবজেক্ট। আচ্ছা, সিলেক্ট অবজেক্টটা কি? এখন আমরা জানি অবজেক্ট বলতে কি, ছবি এবং শেপ, এগুলোর অবজেক্ট বলে। আমরা অনেক সময় দেখি যে এটা এখন কি লেখা কি হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। এখন শুধুমাত্র কি সিলেক্ট হবে, অবজেক্ট সিলেক্ট হবে। অবজেক্ট নিয়ে আসতে হবে আগে, তার জন্য আমরা এখান থেকে অবজেক্ট নিয়ে আসি। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এটা একটা কালার দিলাম এখানে, আর একটা শেপ নিলাম এখানে নতুন করে। ধরো ইনসার্টে গেলাম, এখান থেকে আরেকটা শেপ নিই, আমরা এরকম একটা শেপ নিলাম, অ্যান্ড আমরা এখান থেকে আরেকটা শেপ নিই। তোমাদের বোঝার জন্য আর কি আমি এখান থেকে এই শেপগুলো নিচ্ছি। হ্যাঁ, একটা শেপ নিলাম। ঠিক আছে, এটার আমরা কি করলাম, একটা কালার দিলাম। ঠিক আছে, এখন 3টা শেপ হয়ে গেল। শেপগুলো এগুলো কি অবজেক্ট, অথবা আমরা একটা ছবি নিতে পারি এখান থেকে, একটা ছবি, ওইটা এগুলো কি অবজেক্ট। ঠিক আছে, ধরে ছবিটা নিলাম, এটা কি একটা অবজেক্ট। ঠিক আছে, ছবি কিভাবে নিয়ে আসতে হয় বা ছবির কাজ কি, গেলে আমরা পরে বোঝাবো, জাস্ট তোমাদেরকে ধারণা দিতেছি যে কোনটা অবজেক্ট এবং কোনটা টেক্সট। এখন যদি আমরা ধর শুধুমাত্র এইগুলো সিলেক্ট করবাম, এখন আমরা কোনো টেক্সট সিলেক্ট করতাম না। ঠিক আছে, তখন তার জন্য আমরা সিলেক্টে যাব, এই সিলেক্ট অবজেক্ট। এখন দেখবো যে এইগুলো সিলেক্ট হবে, এগুলো সিলেক্ট হবে, টেক্সট সিলেক্ট হবে না। টেক্সটের মধ্যে গেলে কি করবে, এই টেক্সট সিলেক্ট হচ্ছে না, হচ্ছে টেক্সট সিলেক্ট হচ্ছে না। এক্ষেত্রে কি হচ্ছে, শুধু খালি ছবি সিলেক্ট হচ্ছে। এখন তুমি এইভাবে ধরো, যে এইভাবে টান দাও, টান দিলে কি হবে, এই এই শুধুমাত্র কি অবজেক্টগুলো সিলেক্ট, এই অবজেক্ট সিলেক্ট হচ্ছে, দেখছো? এই যে বুঝতে পারলাম? তো এইখানে ধরো তোমার কি আছে, এই 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 লেখাটা তুমি এখান থেকে বাদ দাও। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি আবার যাও কই, সিলেক্ট অবজেক্ট, এখন তুমি এখান থেকে টান দাও। ঠিক আছে, এই যে দেখছো, এই 3টা কি একসাথে সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার কিনা? বুঝছো? তাহলে আমরা জানি যে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট হলো এখানে শেপ, ছবি, এইগুলা এইগুলো আমরা কি করতে পারি, এখান থেকে সহজেই কি করতে পারবো, আমরা সিলেক্ট করতে পারবো। কিসের মাধ্যমে, এই সিলেক্ট অবজেক্টের মাধ্যমে। ঠিক আছে, তারপর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার টেক্সট। আচ্ছা, এর আগে আমরা আমরা একটা সিমিলার টেক্সট আনি। ধরো আমরা এখানে এটার আমরা একটা হেডিং দিলাম, খেয়াল করো, এটা একটা হেডিং, আমরা এখানে একটা হেডিং দিলাম। ঠিক আছে, সিমিলার টেক্সট কি হবে, সিলেক্ট হবে, শুধুমাত্র সিমিলার টেক্সট। এখন আমরা কোথায় যাব, এখন আমরা এই সিলেক্টে যাবো, এখান থেকে সিলেক্ট সিমিলার টেক্সট। এই দেখো, যত সিমিলার টেক্সট আছে কি হয়ে গেছে, এই সেটা দেখো,
কি হয়ে গেছে? সিমিলার টেক্সট মানে একই ফরম্যাটের যে টেক্সটগুলো আছে সেগুলো কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। বুঝাইতে পারলাম? তা সিলেক্ট নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে? আমরা পারবো না?